আজ আমি এখন তো সকালবেলা উঠে গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছি। কদিনই এই কাজটা করছিলাম, করিমপুরেও করেছি, এবার কালনার আশেপাশের গ্রামগুলোতেও করছি। এটা নিয়ে এবার আমি একটা খুব ইন্টারেস্টিং বিতর্কিত ব্যাপার নিয়ে বলবো। সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি যে ভাতাগুলো দিয়েছেন, কন্যাশ্রী থেকে শুরু করে গ্রামের ছেলেমেয়েদের সাইকেল দিচ্ছেন, আবার এখন নতুন করেছেন যে মাধ্যমিক হয়ে গেলে তারা একটা ভাতা পাবে। এর এফেক্ট গ্রাম বাংলায় কী হচ্ছে বিভিন্ন লোকের সাথে কথা বলে বোঝার চেষ্টা করছিলাম, এবং খুব আমি অ্যাপলিটিক্যাল অরাজনৈতিকভাবে এই বক্তব্যটা রাখবো। প্রথমত আমার মনে হয়েছে ওভারঅল এফেক্টটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই। পজিটিভটা প্রথমে বলি। পজিটিভ ব্যাপারটা হচ্ছে এই যে সত্যি কথা বলতে কি এখন কৃষিকাজ করে সেরকম কোনো ইনকাম নেই লোকজনের। ওই ভাতাটা যদি গ্রামের লোকজন না পায় তাদের পক্ষে কৃষিকাজ চালানোই ইম্পসিবল হয়ে যাবে। অর্থাৎ আপনারা যে খাবারটা খেতে পাচ্ছেন এটা বড় কারণ, কিন্তু লোকেদের ভাতা আছে বলে এখনও তাও কৃষিকাজটা টানতে পারছে, নইলে কৃষিকাজে ইনকাম থেকে এদের পক্ষে বেশ কিছু করা খুব মুশকিলের ব্যাপার, এটা প্রথমে বলে নেওয়া যায়। সেকেন্ডলি, কন্যাশ্রীর একটা ভালো জিনিস দেখা যাচ্ছে যে ধরুন এইসব যে গ্রামগুলো, এই গ্রামগুলোতে আগে লোকজনের মেয়েদের, অধিকাংশ মেয়েদের 18 বছর আগে বিয়ে হয়ে যেত, সেটা কিন্তু কমেছে বা এখন একদম থেমে গেছে। অ্যাটলিস্ট মেয়েরা যেহেতু বুঝতে পারছে পড়াশোনা করলে তারা একটা এক্সট্রা টাকা পাবে, এই প্রবণতাটা কিন্তু মেয়েদের মধ্যে পড়াশোনা করার প্রবণতাটা এসছে। এখন এটা দুর্ভাগ্য যে আমাদের এডুকেশন সিস্টেম তাদেরকে ফেল করছে, আমাদের শিক্ষকরা যথেষ্ট সচেতন নয়। আমি খুব ওপেনলি শিক্ষকদের ক্রিটিসিজম করছি, কিছু শিক্ষক ব্যতিক্রম হতেই পারে, ম্যাক্সিমাম শিক্ষক সচেতন নয়, সেটাও গ্রামের লোকজনের কাছ থেকে অভিযোগ শুনছি। তাদের শিক্ষকদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, এবং আমি এটা ডিরেক্টলি বলছি, আমার কথা নয়। তো কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন যেটা উনি চালু করলেন যে মাধ্যমিকের পর, সেটা ফ্রেমটা ফুল আসছে তো, মাধ্যমিকের পর উনি যেটা চালু করলেন যে মাধ্যমিকের পর হলে ওরা ভাতা পাবে। আমাকে স্কুলের মাস্টারমশাইরা বলছেন এর ফলে কিন্তু ওরা দেখছেন, যার আগে ক্লাস 8-এর পর লোকজন হাতের কাজ শিখতে পালিয়ে যেত, বিভিন্ন রাজ্যে চলে যেত, তারা কিন্তু মাধ্যমিকটা এখন পাশ করতে চাইছে ভাতা পাওয়ার আশায়। অর্থাৎ ক্লাস 9-10-এ ছাত্রের সংখ্যা কিন্তু গ্রামের দিকে বেড়েছে, ক্লাস 9-10-এ গ্রামের দিকে ছাত্রের সংখ্যা বেড়েছে। এবং সবচেয়ে যেটা ভালো ব্যাপার যে কিন্তু এর সুযোগ, এর ফলটা কী হবে আমি জানি না, কারণ এই যে 9-10-এ ঢুকে তারা যে পড়াশোনা করে যে পড়াশোনাটা করবে, সেই করে তাদের কী লাভ হবে আমি জানি না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো এখনও মানে স্থানীয় অর্থনীতির সাথে যুক্ত নয়, যেটা বাই দ্য ওয়ে বিজেপি এনইপি 2022-তে 2020-তে করার চেষ্টা করছে। সেটা যদি হতো তাহলে হয়তো আরও বেটার রেজাল্ট হতো, কিন্তু যাই হোক, লোকজন ক্লাস 8-এ ড্রপ আউট না করে ক্লাস 10 পর্যন্ত পড়ে পাস করার চেষ্টা করছে, এটাই খুব একটা কম কিছু না, অন্তত স্কুলে যাওয়ার অভ্যাসটা হচ্ছে, পড়াশোনার সাথে টাচে থাকছে। বাট এগেন আমি আবার বলছি, পড়াশোনাটা গ্রামের লোকেদের অর্থনীতির সাথে যুক্ত করতে হবে, না হলে কিন্তু শিক্ষকরাই আজকে কিন্তু একটা ইরিভ্যালেন্ট ক্লাস হয়ে যাচ্ছেন, কারণ যা পড়াচ্ছেন তার কোনো ব্যক্তিগত মূল্য থাকছে না। এটা খুব নিদারুণ সত্য, এটা ওনারাও জানেন, আমরাও জানি, সবাই জানি, গ্রামের লোকজন তো আরও ভালো করে জানে। তো ব্যাপারটা হচ্ছে কি যে ওভারঅল আমি বলবো যে মমতা ব্যানার্জি যে স্কিমগুলো চালু করেছেন, ওভারঅল রেজাল্ট ভেরি পজিটিভ, কিন্তু সেই পজিটিভটা আরও 10 টাইমস পজিটিভ হতো যদি উনি শিক্ষা ব্যবস্থার সংস্কারটা করতেন এনইপি 2020 লাইন ধরে, যেটা হচ্ছে কি না, যে গ্রাম বাংলায় যে শিক্ষাটা দেওয়া হচ্ছে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, সেই শিক্ষার সাথে যদি গ্রামের অর্থনীতিটাকে যোগ করা হতো, অর্থাৎ কৃষিকাজ শেখানো হতো, কৃষিকাজের জন্য অ্যাকাউন্টিং শেখানো হতো, ছোটো ছোটো গ্রামের শিল্পের সাথে তাদের শিক্ষাটাকে যোগ দেওয়া হতো, তাহলে কিন্তু এই উনি যে স্কিমগুলো চালু করেছেন তার নেক্সট স্টেজে এটা অনেকটা একটা বেটার বুঝ পেত। কিন্তু এখনও সেই পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাসগুলো এমনভাবে বুককেন্দ্রিক, অর্থাৎ বইকেন্দ্রিক হয়ে গেছে যে সেটা মানুষের কোনো কাজে আসছে না, এখানকার লোকজনের কোনো কাজে আসছে না। মানে ওই আর কি, মানে এখানে কোনো রকমের বিএসসি এমএসসি যদি কোনো দিন পাস করে স্কুলের চাকরি পায়, সেটা হচ্ছে একমাত্র, অর্থাৎ মানে গাধা থেকে গাধা তৈরি করে গাধা তৈরি ফ্যাক্টরি, যেটাকে আমি বারবার করে বলে আসছি, ওইভাবে দিয়ে তো হয় না। আলটিমেটলি শিক্ষাটাকে স্থানীয় অর্থনীতির সাথে জড়িত হতে হবে, নাহলে কিন্তু হবে না। তো যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ওভারঅল এফেক্ট পজিটিভ, কিন্তু নেক্সট লেভেলে পজিটিভ করতে গেলে শিক্ষাটাকে বদলাতে হবে, শিক্ষাটাকে গ্রামের অর্থনীতির সাথে যুক্ত করতে হবে।